রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আপনারা দেখছেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো না কোনো পর্ব আলোচনা করি। আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আমরা। আজকের বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোর কেমন ছিল। আর এই বিষয়ে আলোচনা করবার জন্যে আমরা যথারীতি আমন্ত্রণ জানিয়েছি একজন আলোকিত মানুষকে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোরকাল সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় অধ্যাপক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। স্যার, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দকেও আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। স্যার, একদম শুরুতেই আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাই তা হচ্ছে শিশুকাল এবং কৈশোরকাল, এইটার সময়টা আসলে কতটুকু, এবং আমাদের যেই শৈশবকাল, আমাদের যেই কৈশোরকাল, আমাদের সময়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল এবং কৈশোরকালের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনি চমৎকার প্রসঙ্গ এনেছেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কৈশোর পৃথিবীর আর সকল শিশু মানুষ থেকে ভিন্ন এবং মর্যাদাবান, যার জীবনটা গোটাটাই ছিল আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং রহমতে ঘেরা এবং প্রোটেক্টেড। তো মানব সন্তানের 0 থেকে 5 বছর বা 2-1 বছরের দিক সেদিক আছে, এই সময়কালকে কোনো হিসাবে শিশুকাল বলা হয়। এবং এখান থেকে আপনার 18, 20, 21 এই সময়কালকে কৈশোর বলা হয়। আবার কোনো কোনো জায়গায় স্থানকাল পাত্রভেদে বলা হয় যে 0 থেকে 14 বা 21 বছর বা 18 বছর, অধিকাংশ জায়গায় 18 বছর সময়কালকে শিশুকাল বলে। প্রথম 5 বছর শিশুকাল, বাল্যকাল, বালক জীবন, আর এর পরের অংশটা আমরা কৈশোর বা শৈশবের মধ্যে আমরা নিয়ে থাকি। আবার কেউ কৈশোর এবং শৈশবকে ভাগ করেছেন, এই আর কি। জি, গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকালের প্রেক্ষাপটটা কী ছিল? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার উদ্দেশ্য তথ্য সংগ্রহ নয়, বরঞ্চ আমার আপনার সন্তানের জীবনকে মানে কম্পেয়ার করা, পাশাপাশি রাখা। তা আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা চিত্র মনে আনতে বলছি। সেটা হচ্ছে যে এই প্রোগ্রাম যখন রমাদান কারিমের এক বিশেষ মুহূর্তে আমরা শুনছি, সে সময় আসেন আমরা এই আলোচনার জন্য একটা প্রস্তুতি নিই। প্রস্তুতিটা কি? যে একদিকে যারা আমরা দেখছি বা শুনছি আমাদের সন্তান সন্ততিকে নিয়ে, অর্থাৎ বাবা মা আর আমাদের সন্তান সন্ততিকে রাখি। আর একদিকে যে মহামানবের শৈশব বা কৈশোর জানতে চাচ্ছেন আপনি, তাকে চিন্তা করেন। তাকে যখন চিন্তা করতে যাবেন তখন যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 570-এ, আমরা জানি। জন্মের পরে আরব প্রথা অনুযায়ী 1 থেকে 7 দিন মায়ের কাছে থাকলেন। বাবা তো আগেই বিদায় নিয়েছেন, তাহলে পিতৃহীন মায়ের কোলের একটা সন্তান, আর সব আত্মীয়রা আছে। ঠিক এমত অবস্থায় আরব প্রথা অনুযায়ী ধাত্রীমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুলে দেওয়া হলো। তিনি বাস করতেন মক্কা থেকে প্রায় 150 কিলো দূরে বাস করতেন, কিন্তু তিনি কুরাইশ গোত্রেরই একটা শাখার হাওয়াজিন গোত্রের মহিলা ছিলেন। তিনি তার কাছে তুলে দেওয়া হলো। অর্থাৎ আমার আপনার শিশুর 1 থেকে 7 দিনের মধ্যে এমন কোনো ট্রান্সফার হয় না, অভিভাবক পরিবর্তন হয় না, কিন্তু আরব প্রথার আলোকে তিনি শিফটেড হলেন মা হালিমা সাদিয়ার কাছে 8ম দিনে। এই
8 দিনের দিনে তিনি কিন্তু ছিলেন আবুল আহাবের দাসী সোয়াইবার কাছে। তাহলে মা এবং আবুল আহাবের দাসীর কাছে 1 থেকে 8 দিন গেল। 8ম দিনের শেষে বা 9ম দিন থেকে তিনি ট্রান্সফার হলেন, স্থানান্তরিত হলেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি যখন জন্মগ্রহণ করেন তার শৈশবটা যে মক্কা শহরে ছিল, এখানে হাজার বিশেক লোকের বাস ছিল আশপাশ দিয়ে, বেশ জনবহুল জায়গা ছিল, মাল্টিকালচারের জায়গা ছিল। তো সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো। আমরা চিত্রটা নিশ্চয়ই সামনে আনতে পাচ্ছি যে যার জীবন নিয়ে কথা বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই 8 দিনের বা 9 দিনের একটা বাচ্চা এই 20,000 লোকের জনবহুল একটা শহর থেকে স্থানান্তরিত হলো এক মরুপ্রান্তে। সেই মরুপ্রান্তে গিয়ে তিনি পেলেন একটা বাড়ি, যে বাড়িতে 5টা-6টা লোক, অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী এবং তার 4টা সন্তান। সন্তানরা তার একটু বড়ও ছিল, ছোটও ছিল, যেমন আব্দুল্লাহ, আনিসা, হুজাইফা এবং সাইমা। যতদূর জানা যায় সাইমা ছিল বড়। তাহলে বোন, ভাই বোন হিসেবে নবীজি গিয়ে 8ম দিনে একটা পরিবেশে গেলেন। সেখানে গিয়ে তিনি এই 6 জন মানুষের পরিবারের নয়নের মণি হিসাবে তিনি সেখানে, এবং তিনি যেখানে গেলেন সেখানেই বরকতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোর নিয়ে শুনছিলাম। আলোচনা করছেন ডক্টর মীর মনজুর মাহমুদ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনের একটা পরিবারে গিয়ে অবস্থান করলেন। এরপরের ঘটনাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি, তো সেখানে গিয়ে তিনি যথারীতি প্রথম 2 বছর পার করলেন। দুধ যখন ছাড়ানো হলো, নিয়ে আসতে চাইলেন। মক্কায় দুর্ভিক্ষ ছিল, আবার ওনাদেরও ইচ্ছা ছিল, কারণ নবীজির উপস্থিতিতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা পরিবার যেন বারাকাপূর্ণ হয়েছিল। তার পশু পাখিগুলো অনেক বেশি স্বাস্থ্যবান, দুধবতী, মানে উপকারী হয়ে গেল, অর্থাৎ তার গোটা পরিবার বারাকাপূর্ণ হয়েছিল। তারপরে যাই হোক, এর মধ্যে বক্ষ বিদীর্ণের ঘটনা হলো। 4টা বছর পার হলো। তারপরে নিয়ম অনুযায়ী মায়ের কাছে নিয়ে আসা হলো 5ম বছরে। মায়ের কাছে 5ম বছর থেকে 1 বছর 8 মাস বা 6 মাস বা 1.5 বছরের একটা সময় পার করলেন। তো এখানে মায়ের কাছে ফিরে এসে তিনি মাকে পেলেন, যার সার্বক্ষণিক সকল মনোযোগ এই এতিম শিশুটার দিকে, পিতৃহীন শিশুটার উপরে। শুধু তাই নয়, তার দাদা, তার চাচা, তার গোটা পরিবারই তাকে নিয়ে আসলে ব্যস্ত ছিল। তার বেড়ে ওঠা, তার আকার আকৃতি, অবয়ব সবারই দৃষ্টি আকর্ষণ করেছিল তখন থেকে। নবীজি সন্তানকে তার বাবার কবর দেখাতে মদিনার পথে রওনা দিলেন। ফেরার পথে আবওয়া নামক জায়গায় মা আমিনা ইন্তেকাল করলেন। তখন দাসীর সাথে তিনি আবার ব্যাক করলেন মক্কাতে। এসে তখন বয়স 6 বছর। এই 6 থেকে 8 বছর, 2 বছর দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে থাকলেন। এই দায়িত্বের সময়কালে তিনি কিন্তু মা হারালেন, বাবা হারালেন, দাদার দায়িত্বে গেলেন। কিন্তু আমরা এতিম হিসাবে অবহেলা অনাদরে কেটেছে তা কিন্তু না। সবার চেতনার কেন্দ্রবিন্দু, লক্ষ্যের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি। দাদি তার প্রতি মনোযোগ দিয়ে, মা যেমন 1.5 বছর তাকে পেয়েছিলেন, তিনি তার ভাষা শৈলী, জ্ঞান যেগুলো শিখিয়েছেন, দাদার কাছে থেকে পরম আদর যত্ন পেলেন। এভাবে দাদা 8 বছর বয়সে চলে গেলেন। তারপরে 9ম বর্ষে বা 8ম বছরের শেষে চাচা আবু তালিবের কাছে অর্পিত হলেন, এবং সেটি হিজরতের পূর্ব পর্যন্ত সেটি কন্টিনিউ করেছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং কৈশোরের গার্ডিয়ানশিপের এই যে অল্প সময়ের মধ্যে এতগুলো গার্ডিয়ান পরিবর্তন হলো, আমি এটি বললাম। এখন আপনি হয়তো বলতে পারেন যে এ তো গেল তার জীবনের সময়কাল নিয়ে কথা, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকে বা বৈশিষ্ট্যগুলো নিয়ে কিছু বলবেন কেন? হ্যাঁ, যেটি আমাদের সন্তানদের, আমি যেটা শুরুতে আমাদের দর্শক শ্রোতাদের দাঁড় করিয়েছি, যে আমাদের বাচ্চারা এই বয়সে তারা হয় দোলনাতে আর না হলে খেলনা ভরা ঘরে আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকালটা মা আমিনার এই হালিমা সাদিয়ার ঘরে পাঠিয়েছেন, একদম মরুভূমি। সেখানে পানি এবং ছায়ার অভাব, বেঁচে থাকাটাই তাদের জীবনের ছিল বড় চ্যালেঞ্জ। এভাবে তিনি মরু বিদ্যালয় থেকে শিখে এলেন কি? সহিষ্ণুতা এবং বেঁচে থাকার প্রচণ্ড সংগ্রাম। বিশুদ্ধ ভাষা শিখলেন এই সময়ের মধ্যে। মক্কায় কোলাহলের মধ্যে ফিরে এসে মাকে হারানো, দাদাকে হারানো, ছোট্ট শিশুর উপরে প্রভাব এলো। কিন্তু ওই যে দৃঢ়চেতা, স্বাধীন,
সে উন্মুক্ত আদিগন্ত বিস্তৃত মরুভূমির শিক্ষা পেয়েছেন, যেটা প্রাণ দিয়ে তিনি উপলব্ধি করেছেন। এসে তিনি এই যে বারবার স্নেহডোর পরিবর্তনের মধ্য দিয়েও তিনি নিজেকে দৃঢ়চিত্ত যেমন করলেন, আল্লাহু তার আকবার। মধ্যে শিশুকাল থেকেই যে অনন্য বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছিল সেটা হলো এই মানে ভাষার দিক থেকে যেমন পরিচ্ছন্ন ভাষার অধিকারী ছিলেন, তারপরে আচার আচরণের ব্যবহারের ক্ষেত্রে তিনি অত্যন্ত অমায়িক এবং ভালো ঠিক আচরণের অধিকারী ছিলেন। ঠিক এই জায়গায় আমরা একটু জানতে চাই আপনার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, জি তার আচরণ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। জি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, ব্যবহার, লজ্জাশীলতা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জীবন থেকে শিক্ষার সময়কালটা শুধু নবুয়ত না, বরঞ্চ জন্মের পর থেকেই তার আচরণগুলো আমাদের কাছে শিক্ষণীয়। নিঃসন্দেহে তার শিশুকালটা যেমন, তিনি যখন হালিমা সাদিয়ার গৃহে ছিলেন তখন এই যে দুধ ভাই বোনের সাথে তার আচরণটা ছিল মারামারির না, বরঞ্চ পরস্পর সহমর্মীর আচরণ ছিল। ফিরে এসে যখন মক্কাতে ছিলেন, পাড়ার ছেলেদের সাথে কোনো গোলমালে তিনি অংশ নেননি। লজ্জাশীলতার জায়গায় তিনি প্রচণ্ড লজ্জাশীল ছিলেন। তিনি মানে একদিকে যেমন পোশাক আশাকের ক্ষেত্রে অন্য ছেলেরা যেন তেন পোশাক যে কোনোভাবে চলতেন, তিনি সেটি ছিলেন না ছোট থেকেই। কম কথা এবং বালক সুলভ যে উচ্ছৃঙ্খলতা, চঞ্চলতা, সেটা তার মধ্যে ছোট থেকেই ছিল না। আচরণে বালক বয়সও তার মধ্যে গাম্ভীর্য ছিল। কৈশোরের যে চঞ্চলতা, উচ্ছলতা, যে সময় মক্কার গলিপথ দিয়ে মদ গড়ে পড়তো, নাচ গান এগুলো ছিল যে জায়গার মানে সব ধরনের অপরাধপ্রবণ জায়গা, অবাধ্যতার, উচ্ছৃঙ্খলতার জায়গা ছিল, সেখানে কোনো কিছুই তাকে স্পর্শ করেনি। সব কিছুর মধ্য থেকেই তিনি পুত এবং পবিত্র জীবন যাপন করলেন। মিথ্যাচার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম, মিথ্যাচার, মারামারি, কদর্যতা, পাপাচার যেখানের নিত্য এবং সাধারণ বিষয় ছিল, সেই জায়গায় তিনি যে পুত পবিত্র জীবনযাপন করেছেন, এটি তিনি শুধু না, আরবের সর্বস্তরের, মক্কার সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছিল। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে তিনি যেমন পরিবারে থেকেছেন, তখন পরিবারের সময় দিতে চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন, কাজে সহযোগিতা করেছেন। আবার এই যে কৈশোরের এই সময় তাকে কিন্তু এই 14-15 বছর বা কোনো একটা হিসাবে দেখা গেছে যে 22 বছর বয়সে তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তার আগেই তিনি কিন্তু কয়েকবার ইয়ামান, বাহরাইন এসব জায়গায় তিনি ব্যবসায়িক ব্যাপদেশে গিয়েছেন। এবং আপনি জানেন যে পাদ্রী বহায়রা রাস্তায় যখন তিনি যাচ্ছিলেন, তাকে দেখে আবু তালিবকে বলেছিলেন যে বাচ্চাকে নিয়ে অগ্রসর হয়েও না, এর মধ্যে আমি যা দেখছি সে হচ্ছে শেষ একজন নবী আসার কথা, আমি তাই দেখছি, এরা যদি শত্রুরা জানে তাহলে মেরে দেবে। তিনি সেই বালক বয়সে মেঘের ছায়া পাওয়ার মতো মর্যাদা যেমন পেয়েছেন, বহিরাবরণ যেমন সুন্দর ছিল, আচরণের দিক থেকেও তিনি মানে শান্ত, সৌম্য এবং স্বাভাবিক ছিলেন, শৃঙ্খলার ছিলেন। আপনি বলেছেন যে মিথ্যাচার তিনি কখনো করেননি। আমরা অনেক সময় বন্ধু বান্ধব যখন একসাথে বসি, তখন কৌতুক করেও অনেক মিথ্যা কথা বলি, কৌতুকের নামেও মিথ্যা কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে কৌতুক করেও কি কোনোদিন মিথ্যা বলেছেন? তিনি কোনোদিন বলেননি, এবং সেটা যেন না বলে এই জন্য কঠোরভাবে আদেশও দিয়েছেন। এবং কোনো খারাপ কাজ, গোলমাল, মারামারিতে কখনো অংশগ্রহণ করেননি। তার বয়স যখন 14 কি 15, সে সময় যে যুদ্ধের সূচনা হয়, দীর্ঘ বয়স যুদ্ধের সূচনা হয়, সেই যুদ্ধে তিনি কোনো অংশগ্রহণ করেননি, কিন্তু ব্যথিত হয়েছেন। আবার মক্কা এসে বাইরের মানুষেরা যে জিনিসপত্র হারিয়ে যে বিপদগ্রস্ত হয়েছেন, আর্তনাদ করেছেন, সেজন্য হিলফুল ফজল নামের সামাজিক সংগঠন গড়ে তুলেছেন, গঠন করেছেন। অর্থাৎ ছোট থেকেই তিনি চিন্তাশীল ছিলেন। আবার এই সময়ের মধ্যেই যে 8ম বছরে যে চাচা আবু তালিবের ঘরে গেলেন, আমাদের ছেলেমেয়েরা তো কাজ করতে চায় না, কাজ বললে তারা বোঝে না, অথবা বাবা মাও দেন না, কিন্তু সেই সময় থেকেই চাচার সংসারে সহযোগিতার কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন, সুবহানাল্লাহ, এবং টাকার বিনিময়েও কাজ করেছেন, এটিও ছিল। এবং লজ্জাশীলতার জায়গায় যেটা বলছেন আপনি, একবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পরিবারেরই ছাগল চড়াতে নবীজি এবং তার এক সাথী গিয়েছিলেন। কাজ শেষে তারপরে পারিশ্রমিক নেওয়ার জন্য নবীজি ওই ছেলেকে পাঠিয়েছেন, তার সাথীকে। মা খাদিজা জিজ্ঞেস করছেন যে আরেকজন আসেনি কেন? কয় সে খুব লাজুক, সেজন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ তার জীবনের সব জায়গায় সততা, সত্যবাদিতা, আমানতদারিতা, আল আমিন, আস সাদিক, এই উপাধিগুলো তো তিনি ওই সময়ই পেয়েছিলেন।
তার চরিত্র সুবহানাল্লাহ। মাধুরীর জায়গাতেই পেয়েছিলেন। জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা আপনার কাছ থেকে শুধু শুনতে ইচ্ছা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কিন্তু সময় বলছে আমাদেরকে আজ বিদায় নিতে হবে। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে জাযাকাল্লাহ বলছি এবং সেই সাথে আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আমিও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে সাথে সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকেও এই অনুষ্ঠান থেকে উপকৃত হবার চেষ্টা করার জন্য। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।